আমার আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি সে কোনোদিন কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা করতে যায় আল্লাহকে যে যেমন ভয় করবে তার ব্যবসার মধ্যে ওই রকম আল্লাহ তাআলা বরকত দিয়ে দেব। এই জন্য আগে ব্যবসা আগে নামাজ। জোরে বলেন, আগে ব্যবসা আগে নামাজ, আগে সংসার আগে নামাজ। প্রত্যেকটা ক্ষেত্রে আগে নামাজ, তারপরে দুনিয়ার যত কাজ আছে আগে নামাজ। এই জন্য আমাদের সালাত আদায় করতে খুবই সুন্দর করে। আজকে ফজরের নামাজ যারা পড়ি নেই, ফজরের নামাজ যারা পড়ি নেই, বলুন জুমার নামাজে অংশগ্রহণ করেছি, আসছি, এমনও মানুষ তো আছে, আছে নাকি নাই? বড় আছে, সংখ্যায় বেশি ফজরের নামাজ পড়ি নাই, ফজরের সালাত উপস্থিত হই নাই। অথচ ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত! যে আসমান এবং জমিনের ভিতরে যে খালি জায়গা আছে, খালি জায়গাটা ভরিয়া দিলে যেরকম হয়, এরকম 2 রাকাত সুন্নতের সওয়াব, সুন্নতের মর্তবা আল্লাহ তাআলার কাছে এরকম বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা সালাত ছেড়ে দিছি, ফজরের সালাতে আমরা অংশগ্রহণ করতে পারিনি। যে ব্যক্তি সালাত পড়া ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য তার সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে, আল্লাহর কুদরতি হাতে চলে যায়। কোন সুবহানাল্লাহ। ওই বান্দা তার সারাদিন যা কিছু প্রয়োজন সব বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফয়সালা করে দেন, সহজ করে দেন। যেহেতু বান্দা সর্বপ্রথম ফজরের নামাজের পরে ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা জমিনের ভিতরে ছড়াইয়া পড়ছে, জমিন থেকে বান্দার জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা তাকে সহজ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিবেন। যদি আল্লাহ কেউ আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যাবে। কেউ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা তার হয়ে যাবে। মানুষ যখন 1 কাক 2 কাক করে করে আল্লাহর দিকে আসে, এরকম আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই স্মরণের অর্থ এরকম, কেউ যদি আল্লাহর দিকে 1 হাত এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার দিকে 10 হাত এগিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এরকম আরেকটা ব্যাখ্যা এসেছে, কেউ যদি আল্লাহর দিকে এরকম আস্তে আস্তে যায়, আল্লাহ তাআলার রহমত তার দিকে খুব দ্রুত বেগিতে তার দিকে চলে আসে। এই জন্য আল্লাহর দিকে যদি আমরা চলি, আল্লাহ তাআলার রহমত বরকত, আল্লাহ তাআলা সব দিক দিয়ে তার রহমত দিয়ে বরকত দিয়ে আমাদেরকে আল্লাহ বেষ্টন করে দেয়। ভয় করব কাকে? ফজরের সালাতে যারা অংশগ্রহণ করেছেন তারা আল্লাহকে ভয় করছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। কি কথা ঠিক না? ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে আল্লাহ তাআলাকে রুকু সিজদা দেওয়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য 2 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করতে বলেছে। যারা করতে পেরেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ কতই যে খুশি হয়েছে তাদের উপরে যে 2 রাকাত সালাত তারা জামাতে আদায় করেছে। এই জন্য আমার নবী এই সালাত দুনিয়ার ভিতরে আমরা আদায় করতেছি। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর সপ্তম আসমানে আল্লাহর কাছাকাছি বসে যখন আলোচনা করলেন, করার পর নবীজি যখন আসবেন, তখন আমার নবীকে আল্লাহ তাআলা খুশি হইয়া তার বন্ধুকে 50 ওয়াক্ত সালাত আল্লাহর নবীকে তার উম্মতদেরকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, 50 ওয়াক্ত সালাত নিয়ে আসতেছেন। মাঝখানে রাস্তায় হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে দিদার করে আসলেন, কথা বলে আসলেন, তো আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? নবীজি বললেন, আমার উম্মতের জন্য, আমার জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের হায়াত কম, দুর্বল থাকবে, তারা 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে যান, সালাত কমায় আনুন। আল্লাহর নবী পরামর্শটা নিলেন, নেওয়ার পরে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলার কাছে বললেন,
রব্বে কারীম, আমার উম্মত দুর্বল, আমার উম্মত প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, সুতরাং আপনি দয়া করে কিছু সালাত কমাই দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে 5 ওয়াক্ত সালাত কমাইলেন। আবার আসলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আবার আল্লাহর নবীকে বললেন, নবী গো, কয় ওয়াক্ত করা হয়েছে? যে 5 ওয়াক্ত কমানো হয়েছে। এইভাবে নবীজি আবার বললেন, আপনি আবারও যান, সালাত কমায় আনেন। আপনার উম্মতরা সালাত আদায় করতে পারবে না, তারা দুর্বল, তারা কাজে কর্মে এদিক সেদিক বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে তারা 45 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। এই কথা শোনার পরে আমার নবীজি কথাটা মেনে নিলেন, আবার তিনি চলে গেলেন। এইভাবে কমাইতে কমাইতে আল্লাহর নবী যখন 5 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর কাছ থেকে চলে আসতেছিলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, আপনি তো 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছেন, দেখবেন আপনার উম্মতরা 5 ওয়াক্ত সালাত সঠিক মতো আদায় করতে পারবে না, আপনি আবার যান, আল্লাহকে বলুন, আল্লাহ জানো আপনার উম্মতের নামাজ সালাত কমাইয়া দেন। আমার নবীজি বললেন, আমার বারবার যাইতে লজ্জা হয়, বহুবার আমি গেলাম, আল্লাহ তাআলা দয়া করে কমাইলেন, কিন্তু আজকে আর আমি যাইতে পারবো না, আমার লজ্জা বোধ হয়। সুতরাং আল্লাহর নবী 5 ওয়াক্ত সালাত নিয়ে চলে আসলেন। আল্লাহ তাআলা কথাগুলো শুনতেছিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত সালাত যদি গুরুত্ব সহকারে জামাতের সহিত আদায় করতে পারে, তো আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত সালাতের সওয়াব এদের আমল নামায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করবে কয় ওয়াক্ত? সওয়াব পাবো কয় ওয়াক্ত? ঘন্টা। এত বড় সওয়াব পাওয়ার পরেও তারপরে মানুষ নামাজে আসে না, কথা ঠিক কিনা বলেন? সওয়াব কোন দিক দিয়ে কম নাই। আমাদের ময়দানে যত হিসাব আছে, যত যাকাতের হিসাব, তারপরে রোজার হিসাব, কুরবানির হিসাব, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের হিসাব, যত হিসাব আছে সমস্ত হিসাবের পূর্বে সর্বপ্রথম ইমানদারদের হিসাব হবে, এই সালাতের হিসাব হবে, যারা নামাজের হিসাব। কিয়ামতের ময়দানে যারা নামাজের হিসাব দিতে পারবে, আমার আল্লাহ তাআলা অন্য বিষয়ের হিসাবগুলা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ সালাত আদায় করে না বিধায় মানুষের চরিত্র ভালো না। এই জন্য মানুষ যদি নামাজি, সঠিক নামাজি হয়ে যাইতো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তার সালাত তার জীবনের সমস্ত ফাহেসা কর্মকাণ্ড থেকে তারে বিরত রাখবো। আমার ভাইরা, সালাত সঠিকভাবে আদায় হয় না, যারা পড়ে তাদেরও তেলাওয়াত ঠিক নাই, আত্তাহিয়াতু ঠিক নাই, দরুদ ঠিক নাই, অথবা একাগ্রতা ঠিক নাই, বিদায় সানাটা ঠিক মতো পারে না, সালামটাও ঠিক মতো হয় না, শিখারও চেষ্টা করে না, যার কারণে কোন কোন বান্দাদের, কোন ভাইদের দেখা যায় সালাতও আদায় করে, নামাজও আদায় করে, এবং খারাপ কাজের ভিতরে তাকে লিপ্ত দেখা যায়। আমার ভাইরা, দুনিয়াতে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। যারা ফজরের সালাত আদায় করে নাই তাদের সম্পর্কে এই জন্য কবি বলেছেন, সুন্দর করে নবী কত কথাগুলা বলেছেন নামাজের ব্যাপারে। কারণ আমার নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসছেন। দুনিয়ার হুকুম না, এটা রোজার হুকুম আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছে, এরকম কুরবানির হুকুম আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, আর সালাতের হুকুমগুলা আল্লাহ তাআলার নবীকে এটাকে আরশে মহল্লায় আল্লাহ তাআলা দিয়েছেন। এটা বিশেষ একটা আমল। এই জন্য আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, তাহাজ্জুদের সালাতে নবী সময় দিয়েছেন, ইসরাত করেছেন, নওয়াবিল করেছেন, সাজদা করেছেন। আমার ভাইরা, আমার নবীজি দুনিয়ার থেকে যখন চলে যাবেন, যিনি ওফাত হয়ে যাবেন, তার আগ মুহূর্ত তিনি তার মেয়েদের কথা কিছু, অন্য কিছু বলে নাই, তার স্ত্রীদের কথা বলে নাই। আমার নবীজি শুধু একটা কথাই তিনি বলেছেন, আসসালাত আসসালাত আইমা বারাকাত। ও আমার উম্মতেরা, তোমরা সালাত ছাইরো না, নামাজ ছাইরো না। নামাজের ভিতরেই কামিয়াবি, নামাজের ভিতরেই কল্যাণ, নামাজের ভিতরেই তোমার যত চাওয়া পাওয়া, তোমার জীবনের যা কিছু প্রয়োজন হয়, তুমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য দুইটা জিনিস শর্ত লাগাই দিয়েছেন, মানুষদেরকে চাইতে বলছেন। একটা হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন সুন্দর করে, আমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর সবুর ধৈর্যের মাধ্যমে। তুমি আমার কাছে চাই, অধৈর্য হইও না, সালাত পড়তে থাকো, সালাতের মধ্যে আমাকে ডাকতে থাকো, কাঁদতে থাকো, ধৈর্য ধারণ করতে থাকো। তোমার একদিন না একদিন তোমার যা প্রয়োজন আছে, আমি তোমার প্রয়োজনীয় বিষয়গুলো আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ যারা করে, সালাতের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিন আল্লাহর কাছে চাইতে, এই জন্য আমরা অনেক সময় দোয়াতে যাই, অনেকের বাড়িতে যাই দোয়া করি, অনেকের বাড়িতে দাওয়াত খাই, অনেকে আমাদের ডেকে নেয় দোয়ার জন্য, কিন্তু ওই বাড়ির মানুষগুলা সালাত আদায় করে না, নামাজ আদায় করে না। ওরা শুধু আমাদের সাথে বৈশা বৈশা দোয়ায় খালি বলে আমিন আর আমিন। কি ঠিক না? দাওয়াত দেয় ঠিকই, ইমাম সাহেব নামাজ পড়ে গেল, একটু দেরি হয়েছে, আয় হুজুর এত দেরি কেন? আপনার তো দেরি কেন? কত মানুষ বৈশা রয়েছে ভাই, কত মানুষ বৈশা রয়েছে, এরা কয়জন নামাজি বলেন? যদি বলি কয়জন নামাজি, তাহলে খুঁজা কয়জন পাওয়া যাবে বলেন? খাবার জন্য বলছি, খানা আল্লাহ তাআলা খাইতে বলছেন, খাবো, ঠিক আছে, আপনি দাওয়াত দিচ্ছেন আপনার বাড়িতে, খাবো আমরা, কিন্তু সালাত নামাজটা যদি পড়ে যায় তারপরে খাইতাম, কতই না ভালো হইতো, মালিকরাও খুশি করতাম, বাড়িওয়ালাও খুশি হইতো। কি সুবহানাল্লাহ, সালাতটা নামাজ পড়ে গেলে কত ভালো হইতো, আল্লাহ খুশি হইতো। আমাদের এই যে দাওয়াত নেই, এটা কারে খুশি করার জন্য বলেন তো দেখি? জোরে বলেন কারে? অনেকগুলা মানুষ খাওয়াই দিলাম, মানুষের খুশি করার জন্য নাকি? মানুষের খুশি করার জন্য যদি কেউ দাওয়াত নেন, তাহলে আপনি সওয়াব পাবেন না। মানুষ হয়তো খুশি হইতে পারে আপনার দাওয়াত, না, আমি মানুষদেরকে খাওয়াবো কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। কারণ মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে আমি ভালোবাসি, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহর জন্য আমি মানুষদেরকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া নিচে স্থান দিয়ে দিবেন। তাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা হলো মানুষদেরকে আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালাত আদায় করার পর তারপরে অন্যান্য যত কাজ আছে আমরা করব ইনশাআল্লাহ। এই যে সালাত ছাড়া অন্য কোন কাজ, কারো যদি ঈমান না থাকে, তার কোন নেক আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আগে কি? ঈমান। আর ঈমানের সর্ব উত্তম যে কাজটা, সর্বপ্রথম যে কাজটা, সেটা হলো কি? সালাত। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে সেখানে আল্লাহ তাআলা বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা, যারা ঈমান আনবে এবং আমলে সলেহা করবে। পৃথিবীতে যত আমলে সলেহা আছে, আমলে সলেহার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলে সলেহা হইল নামাজ। বলেন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত আল্লাহ তাআলা কপাল দিয়া, নাক দিয়া, হাত দিয়া, হাঁটু দিয়া, পা দিয়া, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের জীবন যৌবন সবকিছু আল্লাহর কুদরতি পায়ে লুটাইয়া পইরা সেজদার মধ্য দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার গোলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার গোলাম। বাচ্চা হারুন রশিদের কাছে আল্লাহর এক বান্দা, গরিব মানুষ, ভিক্ষুক, তিনি গেছেন কিছু সাহায্য চাইতে গেছেন। তার রাজ দরবারে যখন চলে গেছে, রাজ দরবারের লোকেরা বলছে, বাচ্চা হারুন রশিদ মসজিদের ভিতর আছে, ওখানে যান আপনি। আল্লাহর বান্দা ওই গরিব মানুষটা মসজিদের ওখানে গেছে, যায় দেখে বাচ্চা হারুন রশিদ আল্লাহ এরকম দুইটা হাত তুলে কাঁদতেছে, ফুপায়া কাঁদতেছে, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজা যাইতেছে। আল্লাহর বান্দা বাচ্চা হারুন রশিদের এই অবস্থা দেখা তিনি চিন্তা করলেন, আমি তো ভিক্ষুক মানুষ, গরিব মানুষ, আমি সাহায্য চাইতে আসছি বাচ্চা হারুন রশিদের কাছে, আমি আসছি তার কাছে, আর বাচ্চা হারুন রশিদ চায় কার কাছে? তাহলে তো হ্যাঁ ভিক্ষুক। আমি যেমন চাইতে আসছি, আমি এসে দেখি আমার চাইতে বড় ভিক্ষুক বাচ্চা হারুন রশিদ। লোকটা বের হয়ে যাইতেছে, তিনি চলে যাচ্ছে। বাচ্চা হারুন রশিদের মোনাজাত দোয়া বন্ধ, বের হয়ে আসছে। কি বাবা, আপনি আসলেন, কিছু না বইলা চলে যাচ্ছেন?
বললো বাচ্চা আমি আসছিলাম আপনার কাছে কিছু চাইতে, কিন্তু আমি দেখলাম আমি কি আপনার কাছে চাবো, আপনিই তো কান্দা কান্দা কার কাছে জানি কি চাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা হারুন আর রশিদ চিৎকার দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি আমার স্রষ্টা, আমার মালিক, আমার আল্লাহ তাআলা যিনি আমাকে রাজত্ব দিয়েছে, আমাকে সৃষ্টি করেছে, আমার প্রয়োজনাদি সব দিছে, আমি ওই মালিকের কাছে, তার দরবারের মিসকিন আমি, তার দরবারের কাঙ্গাল আমি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমার যা প্রয়োজন আছে সব আমি তার কাছে চেয়ে নিতেছি। বলেন সুবহানাল্লাহ। লোকটা গরিব, লোকটা বলে তাহলে আজ থেকে বাচ্চা আমি কারো কাছে হাত বাড়াবো না, আমি একমাত্র আপনি যার কাছে হাত বাড়াইলেন আমি তার কাছ থেকে আমার প্রয়োজনের যা আছে সব আমি চেয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের যা প্রয়োজন সব চাবো কার কাছে বলেন? জোরে বলেন, কার কাছে চাবো? তিনি কি দিতে অক্ষম? না, তার কাছে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমরা চাইতেই জানি না। কি ঠিক কিনা বলেন? আমরা চাইতে জানি না। আল্লাহ শিখাই দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে সবর আর সালাত নামাজের কথা বলছে। নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হয়। দুইটা হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুইটা হাতিয়ারের মাধ্যমে কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি তার কিছু প্রয়োজন হইলেই কারো কাছে চান নাই, তিনি সঙ্গে সঙ্গে সুন্দর করে ওযু করে এসে দাঁড়িয়ে নামাজটা বিছে তিনি সালাতের ভিতরে দাঁড়ায় গেছেন। তার সাহাবীরাও এরকম আল্লাহ তাআলার হুকুমে তারাও এরকম সালাতের জন্য যায় নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ তাআলার ওলিরা, আল্লাহ ওয়ালার নেককার বান্দারাও এরকম তাদের প্রয়োজন, তারা এরকম সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তারা যায় নামাজে বসিয়া আল্লাহ তাআলার কাছে সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছেন। আল্লাহ তাআলার প্রয়োজনাদি আল্লাহ তাআলার কুদরতি খাজানা হতে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই যে আমরা সবাই আল্লাহমুখী হই, কোন মুখী হব বলেন? আমরা সবাই আল্লাহমুখী হব। আমাদের যা কিছু প্রয়োজন, যুবকদের ভালো একটা সুন্দরী বউর দরকার, কি বলেন? দরকার কিনা বলেন? যুবকদের যারা যুবক হইতেছে তাদের সুন্দরী, রূপবর্তী, গুণবর্তী একটা বউয়ের দরকার। সেটা মিলাই দিতে পারেন কে? জোরে বলেন আল্লাহ। এই জন্যে আমরা যারা বয়স্ক মানুষ, আমরা আল্লাহ তাআলার কাছে এখন যেটা চাই সেটা, আল্লাহ তুমি ঈমান আর আমল নিয়া, ঈমান আর আমল নিয়া কয় কত হাত রত থাকতে, অর্থাৎ আমাদের জানি আল্লাহ বিছানায় ফালাইয়া রোগ শোক দিয়া বিপদ আপদ দিয়া বালা মুসিবত দিয়া জানি আল্লাহ তাআলা মাখলুকের কোনো মুখোমুখি আল্লাহ না করেন। আর যতদিন আল্লাহ তাআলার মুখোমুখি হয়ে থাকি এই অবস্থাতেই জানি আল্লাহ তাআলা শাহাদাতের মরণ আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন।